হ্যালো সকলে কেমন আছেন? আমি মোনালিসা। আজকে আপনাদেরকে দেখাবো ক্লে দিয়ে বানানো খুব সুন্দর একটা ক্রাফট। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করলে কিন্তু এত সুন্দর জিনিসটা আপনারা শিখতে পারবেন না। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটায় লাইক করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন কথা না বাড়িয়ে আজকের কাজটা দেখা যাক। তো আজকে যে পনটা আমি বানাবো ক্লে দিয়ে, তার জন্য অবশ্যই আমার এয়ার ড্রাই ক্লে লাগছে। আর এখানে একটা কন্টেনারের সাদা ঢাকনা নিয়ে নিয়েছি। এটা আপনারা যে কোনো একটা সারফেস একটা জোগাড় করবেন। তাতে কি হয়, যখন আমি ক্লেটা একটা নিচের বেসটা তৈরি হয়ে যাবে ক্লেটা দিয়ে, তো এখানে আমি পনটা দেখাবো। তো সেই জন্য আমি এখানে একটা কন্টেনারের ঢাকনা নিয়েছি। এবারে আমার দেখুন ব্লু আর হোয়াইট কালার মিশিয়ে আমি একটা জলের রং করে নিয়েছি। এবারে আমি একটা ব্ল্যাক আর হোয়াইট কালার ক্লেটা মিক্স করে নিয়ে পাথর দেখাচ্ছি। আমি পনটা চারিপাশ দিয়ে সুন্দর করে গোল গোল করে শেপ করব, হাত দিয়ে দিয়ে পাথরের শেপ এটা করে সুন্দর করে করে ডেকোরেশন করে করে সাজিয়ে দেবো। একটা পাশ একটু বেশি উঁচু রাখবো, তাতে কি হবে, বেশ ওখানটায় আমি অনেকগুলো গাছ করব। এখানে আমি শালুকের বা পদ্মের পাতা দেখিয়েছি, এটা দেখানোর জন্য একটা সাইড আমাকে একটু কিনারাটা উঁচু করতে হবে। এবার একটা টুথপিক দিয়ে আমি সুন্দর করে করে ওই স্টোনগুলোর উপরে একটা টেক্সচার ক্রিয়েট করব, যাতে এটা স্টোন এফেক্টটা ভালো করে বোঝা যায়। এবারে আমি গ্রিন কালারের ক্লে নেব। এটা আমি একটা গ্রাস দেখাবো, মানে ঘাস দেখাবো, যেটা পাথরের নিচ দিয়ে থাকবে, যাতে পনটাকে খুব সুন্দরভাবে দেখতে ভালোভাবে তৈরি করা যায় সেই জন্য। এবারে দেখো আমি সবুজ কালারের পাতা নিয়েছি এবার এটাকে একটুখানি হাতের মাধ্যমে সুন্দর করে পাতলা করে নিতে হবে, যাতে পাতার শেপটা, শালুক বা পদ্মের পাতার যে শেপটা সেটা যাতে খুব সুন্দরভাবে বোঝা যায়। এবারে আমি টুথপিক দিয়েই এবার আস্তে আস্তে করে দেখো এরকম করে আমি একটা টেক্সচার তৈরি করে নিচ্ছি। এবারে আমি এখানে নিচে সরু তার ব্যবহার করেছি, তারের মধ্যে ক্লেটা পেঁচিয়ে নিয়েছি, তাহলে আমরা এই স্টিকটাকে লম্বাভাবে দাঁড় করাতে পারবো। তো সেই জন্য এটা করেছি। এবার দেখো একটা একটা করে এরকম পাতা তৈরি করব, আর এরকম পাতলা পাতলা করে ঘাস তৈরি করব। এগুলো করে যে কোনো একটা সাইড, যে দিকটা আমি পাথরের দিকটা উঁচু করেছিলাম ওই সাইডটা আমি এগুলোকে সেট করে দেবো। এরকম হাত দিয়ে দিয়ে লম্বা লম্বা করে ঘাস তোমরা বানিয়ে নেবে। খুবই ইজি, বেশি কিন্তু কঠিন না বানানোটা। দেখতে এরকম কঠিন লাগছে, মনে হচ্ছে খুব কষ্ট করতে হবে এটা বানাতে, কিন্তু না, এটা খুবই সোজাভাবে তৈরি হয়ে যায়। আর আমি চেষ্টা করি তোমাদের সাথে সবসময় সোজা জিনিস শেয়ার করা, যাতে তোমরা খুব তাড়াতাড়ি শিখতে পারো। দেখো এবারে এরকম টুথপিক এর উপরেও তুমি কিন্তু এরকম ক্লেটাকে হালকা করে এরকমভাবে জড়িয়ে নেবে। তারপরে কিন্তু এটা আমি শালুকের ছোট ছোট শালুক দেখাচ্ছি, সেগুলো টাটিটা ছোট করার জন্য এটা একটু হার্ড স্টিক দিয়েছি। তো এইভাবেও তোমরা পদ্মের পাতাগুলো এরকম টুথপিক দিয়ে করতে পারো, তাহলে একটু ছোট হবে কিন্তু দেখতে ভালোই লাগবে। তারপরে এখানে আমি একটা পদ্ম ফুল বানাবো, তো বেশি বড় করব না, ছোট্ট পদ্ম ফুলের মতো বানাবো। এই দেখো যে বানিয়েছি, এটাকে আমি আবার এখানে সেট করে দিচ্ছি। তো এইভাবে করলে আমার যে পদ্মের যে ব্রাঞ্চ সেটা তো কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা এই ক্রাফটের মেন যে পার্টস যেটা, সেটা হচ্ছে দুটো ছোট ছোট হাঁস করব। এখানে আমি ইয়েলো কালার দিয়ে হাঁসের ছোট ছোট বেবি দেখাচ্ছি। তোমরা চাইলে হোয়াইট কালারের রাজহাঁস করতে পারো, সেটাও খুব সুন্দর লাগে। তো এই আইডিয়াটা আমি প্রিন্টারেস্ট থেকে পেয়েছি। প্রিন্টারেস্টে তোমরা দেখতে পারো, অনেক সুন্দর সুন্দর এরকম আছে। তো তোমরা তার থেকে আইডিয়া নিয়ে নিজেদের মতো করে এটা করতে পারো। তো আশা করি তোমাদেরও এটা খুবই করতে ভালো লাগবে, এবং তোমরা আজকে মেকিং প্রসেসটা শিখলে আশা করি তোমাদের এটা ভিডিওটা বেশি দেখতে সুন্দর ভালো লাগলো। আর দেখো এখানে আমি হাঁসের এই ইয়েলো কালার দিয়ে বডিটা করে নিয়ে অরেঞ্জ কালার দিয়ে ঠোঁটটা করেছি, আর কালো কালার দিয়ে ছোটো ছোটো দুটো চোখ করেছি। এরকম আমি আরও একটা হাঁস বানিয়ে নেব। তোমরা চাইলে আরও ছোটো ছোটো করে 2-3টে হাঁস দিতে পারো, সেক্ষেত্রে হাঁসটাকে তোমাকে আরও একটু ছোটো করতে হবে। তাহলে বন্ধুরা, আজকে ক্রাফটটা তোমাদের কেমন লাগলো? খুবই ইউনিক, খুব কিউট একটা ক্রাফট। তো আশা করি তোমাদেরও এটা খুবই ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই এটা তৈরি করো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটায় নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।